নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক। আজকের রিডিংটা হবে তোমাদের শত্রুদের নিয়ে, ঠিক আছে? তোমরা যাকে শত্রু বলে মনে করো বা তোমাদের মনে হয় যে এই মানুষটা আমার জন্য ক্ষতিকারক বা আমার খারাপ চায়, আমার ভালো চায় না, তারা তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটা নিয়ে আজকে রিডিংটা করব, ঠিক আছে? এবার এই শত্রু যে কেউ হতে পারে, ঠিক আছে? এটা কোনো ফ্যামিলি মেম্বার্স এর মধ্যেও কেউ হতে পারে, বা থার্ড পার্টি কেউ হতে পারে, বা আদার্স কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কেউ হতে পারে। যাকে তোমার মনে হয় যে যতই নিজেকে ভালো দেখাক না কেন, অ্যাকচুয়ালি কিন্তু আমার খারাপই চায় মনে মনে, তো সেই হচ্ছে তোমার শত্রু, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক, চলো, যে আজকে সেই শত্রুরা তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং। যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই ভিডিওটা তোমাদের সাথে রিজোনেট করবে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর তার সাথে বলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি, তাই আর ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রেখো। ওকে, আচ্ছা, আজকের রিডিংটা আমি কোনো স্পেসিফিক পার্সন বলবো না। আমি আবারও বলে দিচ্ছি, যাকে তোমার মনে হয় যে এই মানুষটা কিন্তু আমার জন্য ক্ষতিকারক, বা এই মানুষটা আমার খারাপ চায়, বা এই মানুষটার জন্য আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বা এই মানুষটার জন্য আজকে আমি খারাপ আছি, কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, বা হতে পারে এরকম কোনো মানুষ আছে যে তোমাদের অলরেডি ক্ষতি করেছে, তো সেই রকম মানে তোমার শত্রু যে, ঠিক আছে? সে তো, শত্রুরা তো আর কখনো ভালো মানে দেখায় না, নিজেকে খারাপ দেখায় না, সবসময় ভালোই দেখায়, কিন্তু মুখ মুখ মিষ্টি কিন্তু ভেতরে বিষ, ঠিক আছে? তো এইরকম যদি কাউকে নিয়ে তোমার মনে হয়, তো তার জন্যই আজকে রিডিংটা খুব ভালোভাবে পজিটিভ ভাবে আজকে রিডিংটা দেখবে। আর যারা পার্সোনালি নিতে চাও তাদেরকে বলি, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে? যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, তো ওখানে আমাকে হাই লিখে পাঠাবে, মেসেজ করবে, কল করবে না, আমি কল রিসিভ করতে পারবো না। মেসেজ করে আমাকে হাই লিখে পাঠাবে, আমি সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক আজকে তোমার শত্রুরা তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। আমার ভিউয়ার্সরা যারা এই মুহূর্তে দেখছে আমার রিডিং, হ্যাঁ, বা সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের যারা শত্রু আছে, অ্যাকচুয়াল রিয়েলে যে শত্রু, তারা কি চিন্তা ভাবনা করছে আমার ভিউয়ার্সদের নিয়ে। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide करो, help करो। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। राधे राधे। चलो देखे नी। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, প্লিজ গাইড করো, হেল্প করো আমাকে। যারা এই মুহূর্তে দেখছে, তাদের যারা শত্রু রয়েছে, অ্যাকচুয়াল শত্রু, তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তারা কি ভাবনা চিন্তা করছে। চলো দেখে নেওয়া যাক। Knight of Swords, Five of Pentacles, okay, Page of Cups, Four of Wands, Ace of Swords, Six of Cups, बॉटम ऑफ द डेक এসছে দ্য ম্যাজিশিয়ান এর কার্ড এসছে। ওকে, আচ্ছা, ম্যাজিশিয়ান এর কার্ড এসছে।
আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের যে শত্রু আছে, সেই শত্রুর নজর তোমাদের ওপর আজকে বলে নয়, অনেক দিন ধরে রয়েছে। ঠিক আছে, যদি মনে করো যে না এই তো কিছুদিন হলো, তার হতে পারে তোমরা যেটা রিয়েলাইজ করেছো যে তোমাদের এই শত্রু তোমাদের কিছুদিন হলো তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে বা তোমাদের খারাপ চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। তোমাদের যে শত্রু রয়েছে সে কিন্তু তোমাদের ওপর অনেক দিন ধরে নজর রেখেছে বলতে পারা যায়। ঠিক আছে, তোমাদের ওপর ফোকাস রেখেছে, তোমাদের ভালো মন্দ সমস্ত কিছু, মানে বলে না কোনো কিছু খারাপ করার আগে তাকে আগে অবজার্ভ করে। যেমন দেখো, আমি একটা সিম্পল কথা বলি, আমরা যখন ধরো কিছু মানে ভাজি, ধরো ওই আলু পটল বা মাছ চিকেন যাই করি না কেন তার আগে একটু ম্যারিনেট করে নিই, ঠিক সেরকমই তোমাদের যে শত্রুরা রয়েছে না, সে আগে তোমাদেরকে অবজার্ভ করেছে, তোমাদেরকে ম্যারিনেট করেছে, তোমরা কিসে তোমাদের কিসে ভালো, তোমাদের কিসে খারাপ হয়, বা তোমরা কিসে কষ্ট পাও, তোমরা কিসে যন্ত্রণা পাও, তোমাদেরকে কোন জিনিসটা বেশি মানে করলে তোমরা মানে সহ্য করতে পারবে না, তোমাদের ভালো দিকগুলো আগে ভালো করে অবজার্ভ করেছে, খুব ভালো করে অবজার্ভ করেছে। ঠিক আছে, এটা কিন্তু আজকের নয়। যদি বলো তোমাদের শত্রুটা আজকে, আমি বললাম না, তোমরা হয়তো বুঝতেই পারোনি, কারণ তোমরা অনেকটাই ইম্যাচিওর। আমি যেটা বলবো, তোমরা এইসব ব্যাপারে ভীষণ ইম্যাচিওর, তোমরা অত গা করনি, তোমরা মনে করেছো যে না ঠিক আছে চলো আমার তো ভালো চায়, মানে তোমরা বুঝতে পারোনি অ্যাকচুয়ালি সে যে তোমাদের ক্ষতি চায়, তোমরা কিন্তু সেটা বুঝতে পারোনি, তোমরা তার সাথে ভালোভাবেই মিশেছো, কারণ সেও তোমাদের সাথে অ্যাকচুয়ালি ভালোভাবেই মিশেছে, কিন্তু তার অ্যাকচুয়াল ইন্টেনশন হচ্ছে তোমাদের ক্ষতি করা। ঠিক আছে, এই যে শত্রু রয়েছে, এই শত্রু কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র মন্ত্র, হ্যাঁ টুকটাক যাই বলো না কেন, মানে করে করে ম্যাজিশিয়ানের কার্ড, মানে সে কিন্তু ওইসব জানে, মানে জাদু টোনা এইগুলো কিন্তু খুব ভালো করে সে জানে, করতে জানে। ঠিক আছে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের অনেকের অনেকের প্রচুর ক্ষতি হয়েছে, ক্ষতি যে হয়নি সেটা কিন্তু নয়, কার্ড কিন্তু ইন্ডিকেট করছে তোমাদের কিন্তু মানে ক্ষতি প্রচুর করেছে সেই মানুষটা, এই মানুষটা কিন্তু তোমাদের প্রচুর ক্ষতি করেছে, সেটা বাইরের বাহ্যিক দিক দিয়েও বলতে পারো, আভ্যন্তরীণও বলতে পারো। ঠিক আছে, আমরা যে সবসময় মনে করি যে বাইরের দিক দিয়ে আমার সম্পর্ক নষ্ট করে দিল বা আমার খারাপ করলো, আমার কাজটা ভন্ডুল করে দিল, এই রকম কিন্তু নয়। ভেতরে মানে মানসিক নয়, শারীরিক ভাবেও যদি বলো যে হতে পারে তোমার ক্ষতি করছে, তোমার সাথে মানে এমন কিছু তোমার খাবারে কিছু মিশিয়ে দিল যেটা খেয়ে তোমার শরীর খারাপ হয়ে গেল। ঠিক আছে, এরকম আমি এনার্জি কিন্তু পাচ্ছি। ঠিক আছে, খুব খারাপ, মানে শারীরিক দিক দিয়েও ভাবে কিন্তু ক্ষতি করার চেষ্টা করেছে। ঠিক আছে, যাতে তোমাদের শরীরের দিক দিয়েও আঘাত লাগে, তোমরা কষ্ট পাও, যন্ত্রণা পাও, শুধু মানসিক দিক দিয়ে না, মানসিক শারীরিক দু দিক দিয়ে কিন্তু তোমার শত্রুরা যে রয়েছে সে কিন্তু তোমাদের প্রচুর ক্ষতি করার চেষ্টা করেছে বা করেছে, আমি আজ এনার্জি পাচ্ছি। ঠিক আছে, তোমাদের আমি যেটা দেখছি, তোমার আর তোমার সম্পর্ককে ভাঙার অনেক চেষ্টা করেছে। ঠিক আছে, এখানে অনেকের থার্ড পার্টি ইস্যু রয়েছে, এই থার্ড পার্টি যে কেউ হতে পারে, তোমাদের কোনো পার্সন হতে পারে বা এটাও হতে পারে ফ্যামিলি মেম্বারসদের মধ্যেও হতে পারে, কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে সে ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ একজন। ঠিক আছে, এখানে পার্সনের থেকে ফ্যামিলি মেম্বার বেশি ইনভলভ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এই ফ্যামিলি মেম্বার যে কেউ হতে পারে। ঠিক আছে, সেটা তোমরাই আরো ভালো করে বলতে পারবে যে ফ্যামিলি মেম্বারটা কে বা মেম্বার্সরা কে, এক নয় একাধিক থাকতে পারে। ঠিক আছে, যারা তোমাকে দেখায় যে হ্যাঁ তোমার জন্য আমি একদম খুব ভালো, তুমি খুব ভালো, তোমার মতন ছেলে হয় না, তোমার মতন মেয়ে হয় না, এরকম ভুজুং ভাজুং ম্যানুপুলেট বা মানে জাদু টোনা যাই বলো অনেক কিছু করে তোমার আর তোমার সম্পর্কটাকে নষ্ট করার কিন্তু অনেক চেষ্টা করেছে, তোমাদের সম্পর্ক সাথে সাথে নষ্ট করার, যেমন তোমাদের শারীরিক ক্ষতি করার চেষ্টা করেছে। ঠিক আছে, তেমনি তোমাদের রিলেশনেও ক্ষতি করার চেষ্টা করেছে। এই যে মানে আজকে যে তোমাদের যে শত্রুর কথা বলছি, এই শত্রু কিন্তু যে কেউ হতে পারে। ঠিক আছে, আবারও বলছি, যদি তোমরা যদি শুধু মনে করো যে তোমার আর তোমার রিলেশনে ক্ষতি করেছে মানে সে থার্ড পার্টি, আমি কিন্তু থার্ড পার্টির কথাও বলছি না, থার্ড পার্টিও হতে পারে, আবার ফ্যামিলি মেম্বারসদের মধ্যেও কেউ হতে পারে যে চায় না যে তোমার আর তোমার পার্সনের রিলেশনটা ভালো হোক বা একটা সুস্থ স্বাভাবিক রিলেশন তোমরা থাকো, সুস্থ স্বাভাবিক রিলেশনে তোমরা থাকো, তোমাদের একটা মানে কি বলবো সুন্দর লাইফ লিড করো।
এই মানুষটা বা এই শত্রু কিন্তু সে চায় না, সে কিন্তু চায় যে তোমাদের সম্পর্কটা যাতে নষ্ট হয়ে যায়। সে কিন্তু প্রচুর প্রচুর চেষ্টা করেছে, প্রচুর চেষ্টা করেছে। আমি যদি এনার্জি আজকে দেখি যে সে চেষ্টা কিন্তু প্রচুর করেছে, মানে মানে কি বলবো, মানে ধরো একটা কিছু ক্ষতি করেছে, হয়তো সেটাতে সাকসেস হলো না, আবার একটা ক্ষতি করার সঙ্গে মানে সঙ্গে সঙ্গে মানে তার কাছে যেন ব্যাকআপ প্ল্যান থাকে সবসময়, যে এইটা হলো না ঠিক আছে, প্ল্যান এ হলো না, প্ল্যান বি তে চলো, প্ল্যান বি হলো না, প্ল্যান সি তে চলো। মানে এইরকম ভাবে তোমাদের ক্ষতি করার কিন্তু চেষ্টা করেছে, কিন্তু হাজার চেষ্টা করার পরেও, সরি, হাজার চেষ্টা করার পরেও কিন্তু তোমাদের দমাতে পারেনি। এটারও কিন্তু এনার্জি পাচ্ছি। চেষ্টা প্রচুর করেছে, চেষ্টা প্রচুর করেছে যে তোমাদেরকে দমিয়ে বা তোমাদের ক্ষতি করে করেছে, সাময়িক করেছে। যদি বলো করেছে কিনা, আমি বলবো হ্যাঁ ডেফিনেটলি করেছে, তার কার্ডও এসছে দেখো, ডেফিনেটলি করেছে। তোমাদের শারীরিক ক্ষতি করার চেষ্টা করেছে, তোমাদের রিলেশন ভাঙার চেষ্টা করেছে, সমস্ত কিছুই করার চেষ্টা করেছে, কিন্তু এত কিছু করার পরেও সেটা কিন্তু সাময়িক, দীর্ঘস্থায়ী নয়। ওকে, দীর্ঘস্থায়ী কিন্তু কিছু করতে পারেনি। যেটা করেছে হয়তো কিছুদিনের জন্য করেছে, কিছুদিন তোমাদের শরীর খারাপ ছিল, কিছুদিন তোমরা হয়তো হসপিটালাইজ হয়ে গেছিলে, এরকম এমন কিছু খাবারের সাথে কিছু করে দিয়েছিল যেন তোমাদের ক্ষতি হয়, তোমাদের শরীর খারাপ হয়ে যায়, এরকম কিছু করার চেষ্টা করেছে। তোমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে, সম্পর্ক ভাঙার কিন্তু চেষ্টা করেছে, কারণ তারা খুব ভালো করে জানে যে তোমরা একে অপরকে কতটা ভালোবাসো, তোমরা একে অপরের প্রতি কতটা কমিটমেন্ট। ঠিক আছে, এখন যদি তোমরা বলো যে তোমার পার্সন, যদি বলো যে তোমার পার্সন তো এখন আমার দিকে আর ফিরে তাকায় না, বা আমার সাথে সেইভাবে কন্ট্যাক্ট করে না, বা আমার সাথে সেভাবে কথা বলে না, আমি বলবো তার রিজনও কিন্তু তোমাদের সেই শত্রুরা। ঠিক আছে, তার রিজনও কিন্তু শত্রুরা এমন কিছু করেছে যাতে তোমার পার্সন তোমার দিক দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। ঠিক আছে, তার তোমার পার্সনের ডেফিনেটলি দোষ তো রয়েছে, কিন্তু তোমার পার্সনকে পুরোপুরি আমি দোষী বলতে পারবো না। এখানে কিন্তু তোমাদের শত্রুদের ইনভলভমেন্ট আমি ভীষণ রকম ভাবে দেখতে পাচ্ছি। তোমার পার্সন আর তোমার যে একটা ভালোবাসার সম্পর্ক, যে সম্পর্কটা ভীষণ পিওর ছিল, ঠিক আছে, আজকে তোমাদের সম্পর্ক ভেঙে গেলেও আমি বলবো তোমার আর তোমার পার্টনারের যে সম্পর্কটা অ্যাকচুয়ালি যখন রিলেশনটা ছিল, সেটা বড্ড পিওর একটা রিলেশন ছিল, ভীষণই পিওর রিলেশন ছিল। সেই রিলেশনে কোনো মানে তৃতীয় ব্যক্তি বলো বা আদার্স কোনো পার্সন বলো, কারোর কিন্তু ইনভলভমেন্ট ছিল না। তোমরা একে অপরকে ভীষণ মানে গিভ অ্যান্ড টেক, মানে তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসা দিয়েছো। তোমার পার্সনও যেমন তোমাকে ভালোবাসা দিয়েছে, তোমরাও তোমার পার্সনকে ভীষণ ভালোবাসা দিয়েছো, ভীষণ টেক কেয়ার করেছো, ভীষণ মানে তার খেয়াল রেখেছো, তার যত্ন করেছো। ঠিক আছে, তোমরা দুজন দুজনকে একসাথে বুঝতে, তাহলে কেন কেন আজকে তোমাদের মধ্যে এই ব্রেকআপের সিচুয়েশন বা এই রিলেশন এন্ডিং হয়ে গেছে, বা ব্লক, একে অপরের মুখ দেখতে চাও না, একে অপরের কথা শুনতে চাও না, একে অপরের থেকে মানে দুজন দুজনকে দেখতে পারো না, চোখে দেখতে পারো না, কেন? এত রাগ, অভিমান, যন্ত্রণা, দুঃখ, এত শারীরিক কষ্ট, এত মানসিক যন্ত্রণা কেন? এই শত্রুর কারণে, এই শত্রুর কারণে। ঠিক আছে, আমি আবারও বলছি, এই শত্রু কিন্তু তোমাদেরকে দেখাবে আমি খুব ভালো, আমার মতন মানে পার্সন হয় না, আমার মতো ব্যক্তি হয় না। ঠিক আছে, এইরকম কিন্তু দেখানোর চেষ্টা করে দুনিয়ার সামনে, এ নিজেকে ভীষণ ভালো দেখায়। ঠিক আছে, এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করে। আবারও বলছি খুব সাবধান, আবারও বলছি খুব সাবধানে কিন্তু কেয়ারফুল। মানুষের সাথে যখন মিশবে না, আজকাল মানুষের মানে কি বলবো, মানুষ মানে আজকাল মানুষদের মানুষ বলা যায় না, এমন কিছু নিচু পর্যায়ের মানুষ থাকে না, যারা অন্যের ক্ষতি করার জন্যই যেন মনে হয় পৃথিবীতে এসছে, এই ধরাধামে এসছে। ঠিক আছে, কিভাবে মানুষকে কষ্ট দিয়ে নিজেকে সুখী করা যায়, কিভাবে অন্যকে চোখে জল ফেলে নিজের দাঁত বার করে হাসা যায়, এই রকম কিন্তু চিন্তা ভাবনা এই মানুষটার মধ্যেও রয়েছে। ঠিক আছে, এ কিন্তু নিজেকে দেখাবে, শো অফ করে, ভীষণ শো অফ করে যে আমি খুব ভালো, আমার মতন মেয়ে হয় না, আমার মতন ছেলে হয় না, লোককে দেখায়। ঠিক আছে, লোককে কিন্তু ভীষণ রকম ভাবে দেখায়, এবং লোককে কন্ট্রোল করার, ম্যানুপুলেট করার, প্রভোগ করার কিন্তু ক্ষমতা এই ব্যক্তি বা এই পার্সনের মধ্যে রয়েছে। এটা হচ্ছে তোমার শত্রু, এটা কিন্তু মাথায় রাখবে। যার ফলে একদিন তোমরাও বুঝে গেছিলে যে তোমরা ভেবেছিলে যে না, এ তো খুব ভালো, এ তো কখনো খারাপ কারুর চাইতেই পারে না। তোমার পার্সনও তাই ভেবেছিল যে না, এ তো খুব ভালো, এর মতন কেউ হয় না। ঠিক আছে, মানে মানে কি বলবো, মানে একদম হীরের টুকরো মানুষ, হীরের টুকরো ব্যক্তি একজন। ঠিক আছে, এইরকম একজন ভেবেছিলে, কিন্তু বর্তমানে আমি যেটা দেখতে পাই, তোমাদের ওপর যাই হোক না কেন, যাই হোক না কেন, তোমরা কিন্তু সেই সিচুয়েশনটা থেকে নিজেকে বার করে আনো।
ঠিক আছে? যাই তোমাদের সাথে খারাপ হোক না কেন, তোমরা কিন্তু সেই সিচুয়েশন হতে পারে, আমি বলছি না যে একেবারে, কারণ এই যে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র, এগুলোর কিছু না কিছু এফেক্ট তো মানুষের ওপর পড়েই, শারীরিক দিক দিয়েও ভাবে পড়ে, মানসিক দিক দিয়েও পড়ে, এটা কিন্তু মাথায় রাখবে। শারীরিক মানসিক দুই দিক দিয়েই কিন্তু এই কালা জাদু, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট পড়ে। কিন্তু আমি যেটা দেখতে পারি, ইউনিভার্স প্রত্যেকবার তোমাদেরকে কিন্তু এই জায়গা থেকে নিজেদেরকে বার করে আনতে সাহায্য করে, কারণ তোমরা কিন্তু ডিভাইনের একটা কি বলবো আশীর্বাদ বলতে পারো, ঠিক আছে? ডিভাইন তোমাকে ভীষণ রকম ভাবে আশীর্বাদ করে, ঠিক আছে? আশীর্বাদ করে, তোমাদের ডিভাইনের হাত কিন্তু তোমাদের মাথার ওপর আছে, পরিষ্কার কথা। তোমরা যাই হোক না কেন সেটা কিন্তু সাময়িক হবে, সেটা কিন্তু কিছুদিনের মধ্যে কেটে যাবে, ঠিক আছে? তোমরা জাস্টিস পেতে চলেছো, তোমরা ন্যায় পেতে চলেছো, অনেকের বলছি, কারণ তোমাদের ওপর দিয়ে যদি কোনো মানে এইরকম যদি আমাকে কমেন্টে কিন্তু জানাবে, আমি আজকে যে কথাগুলো বলছি একটাও কি ভুল মানে তোমাদের সাথে ঘটেছে কি ঘটেনি, এইটা আমাকে কিন্তু জানাবে, কারণ আমি যা এনার্জি পাচ্ছি না, আমি সেই এনার্জি অনুযায়ী কিন্তু মানে আমি তোমাদের যা এনার্জি পাচ্ছি আর তোমাদের শত্রুর যা এনার্জি পাচ্ছি, আমি সেই নিয়ে কিন্তু রিডিং করছি। আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। আজকে কিন্তু শত্রু মানে শুধু থার্ড পার্টি নয়, আজকে শত্রু মানে ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, যে কেউ হতে পারে, ঠিক আছে? যে কেউ, বা তোমার এরকম হতে পারে নতুন কোনো একজন এমন কোনো ফ্রেন্ড হয়েছে, এমন কেউ হয়েছে যে তোমাকে দেখাচ্ছে, তোমার সাথে খুব ভালো বন্ধুত্ব, তার কিন্তু গোপনে গোপনে তোমার খারাপ চায়, তোমাকে হিংসে করে, তোমাকে জেলাসি করে, তুমি ভালো থাকো, তুমি রিলেশনে ভালো থাকো, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে, ওয়াইফকে নিয়ে ভালো থাকো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো থাকো, এটা হয়তো কেউ চায় না, ঠিক আছে? এরকমও আছে। কিন্তু তোমাদের আমি এইটুকু বলি, তোমরা কিন্তু তোমাদের জাস্টিস কিন্তু পেতে চলেছো, মানে তোমাদের শত্রুরা তোমাদের সাথে যে অন্যায়টা করেছে, যে তোমাদের শারীরিক মানসিক দিক দিয়ে তোমাদেরকে যে কষ্ট যন্ত্রণা দিয়েছে, তার ন্যায়, তার জাস্টিস কিন্তু তোমরা পেতে চলেছো, বা অনেকে পাওয়া শুরু করে দিয়েছো। মানে কি, মানে যেটা তোমাদের সাথে করেছে সেটাই তাদের সাথে ব্যাকফায়ার হবে, ব্যাকফায়ার হতে চলেছে তোমাদের সাথে, মানে তোমাদের সাথে যেটা করেছে এখানে, মানে তোমাদের সাথে যেটা সেই শত্রু করেছে সেটাই তাদের কাছে রিটার্ন যাচ্ছে, আরো ডবলে যাচ্ছে, কারণ তোমাদের ওপর ইউনিভার্সের হাত আছে। এখানে দেখো, এই যে দেখো দুজন মানুষ এখানে বসে রয়েছে, আর এই নৌকাটা পার করে নিয়ে যাচ্ছে। মানে কি, মানে হচ্ছে এই জায়গা থেকে, এই খারাপ সিচুয়েশনটা থেকে এই মানুষটা তাদেরকে বার করে আনছে। এখানে এই মানুষটা হচ্ছে ইউনিভার্স, গড, আল্লাহ, জিজাস, যাকে মানবে, যে ধর্মকে বিশ্বাস করো সেই মানুষটা, বা সেই মানুষটা বলছি, সেই ভগবান, ঈশ্বর, যাকেই বলো, সে ইউনিভার্সে। আর এই হচ্ছে তোমরা, তোমাদেরকে কিন্তু সেই নেগেটিভ সিচুয়েশনটা থেকে বার করে আনছে এবং তোমাদেরকে জাস্টিস দিচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে জাস্টিস দিচ্ছে, বা তোমরা ন্যায় পেতে চলেছো, ঠিক আছে? ডেফিনেটলি এখানে তৃতীয় ব্যক্তির অবদান তো রয়েছে। এখানে তৃতীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তোমার শত্রু, ঠিক আছে? তোমরা এখানে ধরে নাও, যাকে নিয়ে তোমাদের মনে হচ্ছে যে এই মানুষটা আমার খারাপ চায়, আমার ক্ষতি করে, আমাকে কষ্ট দেয়, আমাকে যন্ত্রণা দেয়, সেই হচ্ছে আজকে ডেটে তোমার শত্রু, চরম থেকে চরমতম শত্রু। এবং দেখা যাচ্ছে যে এদের এই যে তোমাদের যে শত্রু রয়েছে, এই শত্রু কিন্তু এক নয়, মানে একজন ব্যক্তি নয়, এখানে কিন্তু আমি আরো অনেক মানুষের ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি। হতে পারে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি হতে পারে তোমার যে শত্রু রয়েছে সে একজনই পার্সন, কিন্তু তাকে ইন্ধন যোগানোর জন্য, বা হ্যাঁ তুমি করো, আমি তোমার সাথে রয়েছি, আমি তোমার পেছনে রয়েছি, তুমি ওর ক্ষতি করো, আমি তোমার সাথে রয়েছি, সাথ দেবো, আমি তোমার সাথ মানে সবসময় দেবো, কিন্তু আমি পেছনে দাঁড়িয়ে থাকবো, এইরকম কিন্তু এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে? তাই তোমাদের আবারও মানে কি বলবো, এটাকে কি বলে, মানে তোমাদের বলে রাখছি, মানে যে তোমরা কিন্তু খুব ভালো মতন চিন্তা ভাবনা করে দেখে শুনে মানুষের সাথে মিশবে, ঠিক আছে? দেখে শুনে মানুষের সাথে মিশবে কিন্তু, কারণ এখানে কিন্তু আমি তোমাদের যে শত্রু রয়েছে তার কিন্তু খুব একটা আমি ভালো ইঙ্গিত পাচ্ছি না, ঠিক আছে? এই শত্রু কিন্তু চরম মানে ভীষণ রকম, মানে কি বলবো, মানে তোমাদের খারাপ করার জন্য এ যেন উঠে পড়ে লেগেছে, এইরকম এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? শুধু তোমার নয়, তোমার পার্সনের মধ্যে বিচ্ছেদ ঘটানো, তোমার আর তোমার পার্সনের মধ্যে ঝগড়া লাগানো, তোমার আর তোমার পার্সনের মধ্যে যাতে কোনো ভালোবাসা না থাকে, তোমরা যাতে একে অপরকে সহ্য করতে না পারো, এইরকম কিন্তু সে কাজ করে যাচ্ছে, মানে খেটে যাচ্ছে। আমি যদি বলো খাটছে কিনা, ভীষণ পরিশ্রম করছে গো, তোমাদের পেছনে পড়ে রয়েছে, দেখো কি এনার্জি এসছে, দেখেছো?
থ্রি অফ শর্টস, তোমাদের ভালোবাসাটাকে নষ্ট করতে চাইছে বা অলরেডি নষ্ট করে দিয়েছে বা করার চেষ্টা করছে, কিন্তু বেশি দিন টিকবে না, এটাও আমি বলে রাখছি, ঠিক আছে? বেশি দিন টিকবে না, যতই নষ্ট করার চেষ্টা করুক না কেন বেশি দিন টিকবে না, কারণ ইউনিভার্স তোমাদের সাথে রয়েছে এবং ইউনিভার্স তোমাদেরকে কিন্তু এই সাময়িক সিচুয়েশন থেকে অবশ্যই বার করে আনবে, এবং বার করে আনার জন্য তোমাদেরকে এমন শক্তি দেবে, এমন পাওয়ার দেবে, এমন তোমাদেরকে স্ট্রং এবং কনফিডেন্ট বানাবে যে তোমরা আপনা থেকেই নিজে থেকেই বেরিয়ে আসবে এই সিচুয়েশন, এই নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকেই ওভারকাম করে বেরিয়ে আসতে পারবে, ঠিক আছে? এই যে পার্সন রয়েছে, এই শত্রু রয়েছে, কিন্তু তোমাদের রিলেশনটা প্রচুর মানে খারাপ করার চেষ্টা করছে বা করে ফেলেছে, ঠিক আছে? আজ যদি বলো যে তোমাদের রিলেশন সত্যি খারাপ হয়ে গেছে, তোমরা একে অপরের মুখ দেখো না, একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছ, আমি বলবো এই ব্যক্তির জন্য, এই থার্ড পার্টি বা এই শত্রুর জন্য, ঠিক আছে? আজকের রিলেশন যেহেতু শত্রুকে নিয়ে হচ্ছে, থার্ড পার্টিকে আমি মেনশন শুধু আমি থার্ড পার্টিকে মেনশন করবো না, থার্ড পার্টি বলতে এখানে সবাই হতে পারে, ঠিক আছে? এখানে কোনো ফ্যামিলি মেম্বারও ইঙ্গিত করছে, আমি তো ফ্যামিলি মেম্বারসও দেখছি, ঠিক আছে? এখানে থার্ড পার্টি বলতে ফ্যামিলি মেম্বারসও দেখছি। এবার আমি বলবো, দেখো আমি এখানে কাউকে বেশি মানে কাউকে জাজ করি না, কিন্তু যদি মনে করো যে এখানে কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, তাহলে আমি বলবো সেই থার্ড পার্টি হতে পারে, তার হাজবেন্ড বা ওয়াইফও হতে পারে, ওকে? বা তার ফ্যামিলির মেম্বারের মধ্যে কেউ হতে পারে, তোমার পার্সনের ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ হতে পারে, বা তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কেউ হতে পারে যে তোমার পার্সনকে মানে চায় না যে তোমার পার্সন তোমার সাথে রিলেশনে থাকুক বা তোমাকে ভালোবাসুক বা তোমার সাথে কোনো রকমের কোনো সম্পর্ক তৈরি করুক, ঠিক আছে? দেখো ডেভিলের এনার্জি, ঠিক আছে? শত্রু, ভীষণ চরম থেকে চরমতম শত্রু তোমার এই মানে কি বলবো, ডেভিলের এনার্জি নিয়ে বসে রয়েছে এবং একটা টাইমে তোমাকে আর তোমার পার্সনকে প্রচুর কন্ট্রোল এবং ম্যানিপুলেট করেছে কিভাবে? হাসি মুখে, তোমাদের সামনে নিজেকে ভালো প্রমাণ করে, ঠিক আছে? বাপরে বাপ, এইসব যখন দেখি না, মানে কি বলবো, মাথা গরম হয়ে যায় আমার। বিশ্বাস করো, তোমাদের মাথা গরম হয় না যখন দেখি? মানে আজকাল মানুষের নেচার যে কত নিচে নেমেছে না, মানে কেউ কারো ভালো দেখতে পারে না গো। আমার এটাই এত খারাপ লাগে, কেন একটা মানুষ সুখে রয়েছে, একটা মানুষ ভালো রয়েছে, একটা মানুষ একজনের সাথে ভালো রয়েছে, হ্যাপি রয়েছে, কেন আমি সেটা সহ্য করতে পারবো না? কেন এরকম নেচার ভগবান যে কেন দেয়? ডেভিল আসলে কি বলতো, ভগবান যেমন মানুষও সৃষ্টি করেছে তেমনি ডেভিলও তো সৃষ্টি করেছে, শয়তান। আর মানুষের মধ্যেই শয়তান বাস করে, মানুষের মধ্যে আসলে বলতো মানুষরা তো ভালো খারাপ মিশিয়েই হয়, যেমন তার মধ্যে ঈশ্বরও বাস করে তেমন তার মধ্যে শয়তানও বাস করে। এবার কিছু কিছু মানুষ কি হয়, ঈশ্বরের ভালোটা না নিয়ে খারাপটা নেয়, আর কিছু কিছু মানুষ হয় খারাপটাকে ইগনোর করে ভালোটা নেয়, ঠিক আছে? যারা ভালো নেয় তাদের সাথে ভালোই হয়, আর যারা খারাপ করে তাদের সাথে আলটিমেটলি শেষে গিয়ে যদি তুমি এন্ড দেখো, সেই মানুষটার এন্ড যদি দেখতে চাও, তাহলে বলবো এন্ডে গিয়ে তার থেকে চরম দুরাবস্থা, তার চেয়ে চরম ক্ষতি, তোমাদের কি ক্ষতি করবে, তোমাদেরকে কি শারীরিক কষ্ট দেবে, তোমাদেরকে কি মানসিক যন্ত্রণা দেবে, তার চেয়ে বেশি ক্ষতি, যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, মানে তাকে সে পুরো শেষ হয়ে যাবে। কারণ সে তার ওপর মানে ইউনিভার্স যখন তাকে শাস্তি দেবে না, ইউনিভার্স যখন তোমাদের ন্যায় বিচার করতে বসবে এবং তোমাদের ন্যায় দেওয়া শুরু করবে, এই যে জাস্টিস যেটা তোমরা পেতে চলেছো, ঠিক আছে? তোমাদের যখন ন্যায় বিচার দেওয়া শুরু করবে, তখন এই ব্যক্তি, ঠিক আছে, এই ডেভিলই আমি বলবো, ঠিক আছে? এটা ডেভিল একজন, ঠিক আছে? শয়তান, এই শয়তান তখন আর কোথায় যাবে? তখন আর তার পালানোর পথ থাকবে না, ঠিক আছে? তখন তার আর পালানোর পথ থাকবে না, সে মানে একদম পুরো শেষ হয়ে যাবে, পুরো শেষ। দেখো এসব পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস, রাজার হালে বসে আছে, রাজার হালে, ঠিক আছে? ভেতরে নেগেটিভিটি নিয়ে একটা মানুষ রাজার হালে বসে আছে, বুঝতে পারছো? মানে ভাবছে আমি যাই করি, আমি মানুষের ক্ষতি করি, আমি ওর ক্ষতি করে দিই, আমি ওর জীবন ধ্বংস করে দিই, আমার তো কিছু হবে না, আমি ঠিক বেঁচে যাব। আরে না বাবা, অত সোজা নয়, ঠিক আছে? অত সোজা নয়।
দেখো কি কার্ড এসছে, 10 অফ শর্টস। ডেফিনেটলি তার অবস্থা খুব শোচনীয় হতে চলেছে, ঠিক আছে? যে তোমাদের শত্রু তার অবস্থা কিন্তু ভীষণ শোচনীয় হতে চলেছে। সে মানে শারীরিক মানসিক সব দিক দিয়ে মানে ভীষণ ভুগবে, কর্মফল ভোগ করতেই হবে। দেখো টাওয়ারের কার্ড, ডেফিনেটলি তার ডাউনফল হবে, ডেফিনেটলি সব দিক দিয়ে ডাউনফল হবে। মানে কোনো মানে শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, কেরিয়ার ওয়াইজ সমস্ত দিক দিয়ে সে মানে আর উঠতে পারবে না, এরকম অবস্থা হবে যখন ইউনিভার্স তার বিচার করবে। ডেফিনেটলি হবে তোমার শত্রুদের, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।